সুপ্রিয় দর্শক, আমরা আছি এখন জামালপুরের বক্সিগঞ্জে লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে। 2003-এর ব্যাচের যে প্রাক্তন ছাত্রছাত্রী এখানে একটা মিলন মেলায় তারা সবাই একত্রিত হয়েছেন। আজকে এই বনভোজনে অর্থাৎ 2000 এসএসসি ব্যাচ 2003-এর যে বনভোজন, তারা এখানে সকলেই একত্রিত হয়েছে। এই দিনটা অর্থাৎ 21 বছর পর তারা এখানে সকলেই একত্রিত হয়েছেন। আর এটা আসলে আপনাদের যদি একটি কথা বলি, এই ধরনের আয়োজন অর্থাৎ এই ভিন্ন ধর্মী আয়োজন, এটা আসলে সত্যিকার অর্থে প্রকৃতভাবে একটি সুন্দর যে মনের দরকার হয়, সেটি কিন্তু আপনারা লক্ষ্য করছেন। আজকে ঈদের যে চতুর্থ দিন, এই চতুর্থ দিনে এখানে যে বন্ধু বান্ধবরা একত্রিত হয়েছেন তাদের পরিবার পরিজন নিয়ে এই দিনটাকে সুন্দরভাবে উদযাপন করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2000 যে অর্থাৎ 3-এর ব্যাচের ধানুয়া কামালপুর কোয়াবাটি উচ্চ বিদ্যালয়। এটা যদি আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই বিদ্যালয়টি বাংলাদেশে একটি গর্বিত বিদ্যালয় বলা চলে। এখানে 66 জন মুক্তিযোদ্ধা এখানে এই বিদ্যালয়ে লেখাপড়া করেছেন। এই বিদ্যালয়ের যে ঐতিহ্য ইতিহাস রয়েছে, অর্থাৎ ধানুয়া কামালপুর 11 নং সেক্টর, এই সেক্টরে এখানে যে ছাত্রছাত্রীগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ছাত্রছাত্রী কিন্তু এই বিদ্যালয়ে লেখাপড়া করেছেন। এখানে ইতিহাস আমরা যেটা জানতে পেরেছি, এই বিদ্যালয় থেকে অনেকেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এটি বলা চলে বাংলাদেশে যে আরও অন্যান্য যে বিদ্যালয় রয়েছে তার মধ্যে হচ্ছে এই বিদ্যালয়টি হচ্ছে অন্যতম। এখানে এই ধানুয়া কামালপুর কোয়াবাটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু আজকে এই লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে কিন্তু তারা একত্রিত হয়েছে। আমি যদি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখছি, অর্থাৎ এখানে এই বক্সিগঞ্জের যে ঐতিহ্যবাহী এলাকা, অর্থাৎ ধানুয়া কামালপুর যে 11 নং সেক্টর এবং এই ধানুয়া কামালপুর ইউনিয়নে কিন্তু লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্র অর্থাৎ গারো পাহাড়, অর্থাৎ এখানে পাশেই অর্থাৎ ইন্ডিয়া রয়েছে। ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার পাশেই কিন্তু আপনার এই লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্র। আমরা এর চেয়ে আরো অনেক বড় করে পুনর্মিলনী করতে পারি, সেখানে আমাদের স্যারদেরকে আমরা ইনভাইট যেন করতে পারি এবং আরো বড় পরিসরে অনেক সুন্দর করে যেন আমরা পুনর্মিলনী করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি জানতে চাবো তার অনুভূতিটা আজকের এই বনভোজনের। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের আকাঙ্ক্ষা ছিলাম অনেক আগে থেকেই, শুনতাম যে ওদের 3000 বেস 2003 সালের বেস, অনেক বন্ধু বান্ধব আছে এবং আমার ওয়াইফের সাথে পরিচয় হওয়ার পরে থেকে মানে বিয়ের আবদ্ধ হওয়ার পরেই ওদের বন্ধু বান্ধবের অনেক কথাই শুনেছি, কিন্তু একসঙ্গে দেখা হয়নি কখনো। তো ওর কাছে আবার আগে শুনতাম যে ওরা বেশ একটা অনুষ্ঠান করবে, আমি খুব ভালো লাগছে যে ওরা অনুষ্ঠান করবে, একসাথে থাকবো, ওদের বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা হবে এবং এতই গল্প করছে ওদের বন্ধু বান্ধবীর ভালো মন্দ সব, এর মধ্যে ভালো অংশটাই বেশি ছিল। বন্ধু বান্ধব থাকলে অনেক কিছু কথা হয়, তো ওর কাছে অনেক শুনেছি যে বান্ধবীদের সাথে বন্ধুর সাথে অনেক ভালো সম্পর্ক, ভালো রিলেশন, গল্প করতো, খেলতো। এই সুবাদে যখন বললো যে একটা অনুষ্ঠান হবে, আমি খুব আগ্রহী ছিলাম অনুষ্ঠানে অ্যাটেন্ড করব। তো অনেক কাজের ফাঁকেও আমি আজকে আসতে পারছি এবং সবার সাথে দেখা হয়েছে, এতে আমার খুব ভালো লাগতেছে এবং সবার আন্তরিকতার কোনো কমতি নাই। 2003-এর ব্যাচের আরেকজন বান্ধবী আজকের এই অনুষ্ঠান সম্পর্কে এবং শুরু থেকে এ পর্যন্ত অনুষ্ঠানকে গুছিয়ে নিয়ে আসার জন্য তার কাছ থেকে আমরা জানতে চাবো আজকের এই অনুভূতি। আমি তো আই এম সো হ্যাপি যে পুরা 21 বছর পরে আমাদের এই 2003-এর বেচের সব বন্ধু বান্ধব একত্রিত হতে পেরেছি। আর সবচেয়ে একটা কথা ভালো লাগতেছে যে অনেকদিন পরে সবার সঙ্গে একত্রিত হয়ে আমাদের মত বিনিময় প্রকাশ করা এবং সবাইকে দেখলাম বা আমরা সবার সঙ্গে একত্রিতভাবে কথা বললাম, এটি অনেক অনেক এক্সাইটেড আমি। তো আমি চাই যে আগামী দিনগুলোতে যদি আরও ভালোভাবে এমন একটা ভালো প্রোগ্রাম করতে পারি, তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা সামনের দিকে অবশ্যই ভালো একটা প্রোগ্রাম করার চেষ্টা করব। তবে আমি আবার বলছি, আমি অনেক সো হ্যাপি যে এখানে যারা আছেন আমাদের 2003-এর ব্যাচের প্রত্যেক আমাদের বন্ধু বান্ধবী,
আর আমার মনে হচ্ছে আজকে যে আমার সে 21 বছর আগের সেই পুরাতন দিনের কথা একটা স্মৃতিতে আমরা চলে যাচ্ছি। তো আমি আর কি বলবো, এটা আমি বললাম না যে আই এম সো এক্সাইটেড। এখানে আরেকজন বান্ধবীর হাজবেন্ড রয়েছে, অর্থাৎ 2003-এর ব্যাচের। এখানে সবাই দেখতে পাচ্ছেন যে সারি সারি বসে আছে, এবং তাদের যে এক বান্ধবীর হাজবেন্ড তার এই অনুষ্ঠানে আজকে আসতে পেরে তার অনুভূতিটা আমরা জানতে চাইবো। আজকে এই অনুষ্ঠান সম্পর্কে যদি আপনার অনুভূতিটা বলেন। বন্ধু কাকে বলে, বন্ধু কি খালি আয়োজন করলেই তো বন্ধু হলো না। আমি আজকে মারা গেলাম, তাহলে আমার পরিবার, আমার ছেলে মেয়ে এদের খোঁজ খবর না নিলে সেটা বন্ধু কিসের? বন্ধু তো বন্ধুই। আমার এক বন্ধু মারা গেছে, উনি হাই স্কুলে চাকরি করতো, তো তার পরিবারের দায়িত্ব আমরা নিয়েছি। তার পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ আমরা প্রতি মাসে এটা চালিয়ে যেতেছি। তো আমি আশা রাখি আপনারা মোটামুটি অনেক এখানে আছেন, স্বয়ংসম্পন্ন আছেন, সবাই কর্মজীবী। তো দেখা যেতেছে আমি আপনাদের বন্ধু, আমি হে বন্ধু পরিবেশে আসছি। তো এখান থেকে কীভাবে আমাকে উঠিয়ে নেওয়া যায় সেটা হলো বন্ধুর কাজ। আমি একা সুখে এলাম, ওটা তো আমার সুখ না। ঠিক আছে, আমরা একত্রিত হয়ে অনেক আনন্দিত, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা দীর্ঘ 21 বছর পরে সবাইকে পেয়ে আসলে আত্মহারা হয়ে গেছি, আর কিছু বলাই থাকে না। হ্যাঁ, তো যাই হোক, আমরা নেক্সট সময়ের থেকে আরও ভালো করব। আজকের আয়োজনটা তো ভালো চলছে। সব বন্ধু বান্ধব সবাইকে দেখে এক একজন এক এক রকম হয়ে গেছি আসলে। কারোর সাথে কারো চেহারার আগের সেই ছোটবেলার চেহারার মিল নেই যেমন। সবার বাচ্চা কাচ্চা দেখে ভালো লাগতেছে, হাজবেন্ড দেখে ভালো লাগতেছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা আবার পুনর্মিলন করব ইনশাল্লাহ, সবার সাথে আবার দেখা হবে। ছাত্র জীবন থেকে বিগত 22টি বছর পার করে আমরা আজকে গার্ডিয়ান বা অভিভাবক পর্যায়ে এসে পড়ছি। তারপরে আমরা সবাই মিলে পরিবার নিয়ে সবাই একত্রিত হতে পারছি। এটা আমাদের কাছে সবাই আন্তরিকতা, কৃতজ্ঞ এবং সকলকে ধন্যবাদ জানাই। এটা আত্মপ্রকাশ করবে এবং সামনে আরো এর কর্মপরিধি এবং ভাবে করতে পারবো। এই প্রোগ্রামের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছে আমার বান্ধবী শিখা, সনি, রনি, ইব্রাহিম সহ আরো অনেকে। এদের অবদান কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয়ের যে আমরা শিক্ষার্থী যারা ছিলাম, এখন আসলে শিক্ষার্থী অনেকেই হয়তো এখনো শিক্ষা গ্রহণ করতেছি। এই অনুষ্ঠান নিয়ে শিখা আসলে খুবই পরিশ্রম করছে, তাই একত্রিত হতে পেরে আমাদের অনেক ভালো। শিখা দাও একটু, শিখা। হ্যাঁ হ্যাঁ, হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আব্দুল মতিন তাইফুর, সনি, ফেরদৌসি, মিলি, শিখা, জনি। সনির জামাইয়ের হাতে, সনির হাজবেন্ডের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তার সকল বন্ধু বান্ধবী এবং বিয়ান রনি। জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন। একা পথে
সঙ্গে হলে দুষ্কৃতাতে রাগ করো না সুন্দরী গো রাত দিয়ে বাজে চলিতে গেলাম আমাদেরকে থামায়ে দিল আমায় ভালোবাসো মধুমায়া লাগাইছে শিখাইছে মধুমায়া লাগাইছে শিখাইছে দেওয়ানা বানাইছে জাদু করি